শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 19 এপ্রিল, 5 বৈশাখ, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামী 2 আগস্ট থেকে অসমে শুরু হচ্ছে লোকগণনা। 17 আগস্ট থেকে ঘরে ঘরে আসবেন লোকগণনার কর্মচারীরা। ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সন্দেহ হলেই যাচাই, বুটের লাইনে বুরকা গুমটা সরিয়েই পরিচয় পরীক্ষা, কঠোর নির্বাচন কমিশন। এআই নির্মিত কন্টেন্ট নিয়ে সতর্ক হন, সোশ্যাল মিডিয়ায় করা নজর কমিশনের। এআই নির্ভর প্রচারে কড়াকড়ি, 3 ঘন্টার মধ্যে ব্যবস্থা। ক্যান্সার গবেষণায় সাফল্য ডক্টর ফজলুর রহমানের, খুশির জোয়ার বদরপুরে। 24 ঘন্টার মধ্যেই ইউটার্ন, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। এবার আসামে কংগ্রেসের সরকার হবে, কুলাকুলি সমর্থন করে জানালেন এআইইউডিএফের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। 4 মে পালাবদলের দাবি, 4 মে কংগ্রেসের সরকার হবে, বললেন গৌরব গগৈ। মমতাকে না সরালে বাংলাদেশি মুসলিমরা রাজ্য দখল করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বঙ্গে বিজেপির সরকার হলে বন্ধ হবে মাফিয়া রাজ, তুলাবাজি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 2023 সালের মহিলা সংরক্ষণ বিল কার্যকর করুক, মোদী সরকারের উপর চাপ প্রিয়াঙ্কা গান্ধীর। বরাক উপত্যকা থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু। গৌহাটি থেকে 324 হজযাত্রী নিয়ে প্রথম বিমান। অসম থেকে এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন 2569 জন। এবং শেষ খবরটি, হাইলাকান্দি লালার জয়কৃষ্ণপুরে বাইক অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5 জন। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সন্দেহ হলেই যাচাই, বুটের লাইনে বুরকা গুমটা সরিয়েই পরিচয় পরীক্ষা, কঠোর নির্বাচন কমিশন। বুটে অনিয়ম ঠেকাতে করা অবস্থান নিল নির্বাচন কমিশন। স্পষ্ট বার্তা, পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হলেই বুরকা বা গুমটা সরিয়ে যাচাই করা হবে ভোটারের পরিচয়। কমিশন সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে ভুয়ো বুট বা ছাপ্পা রুখতে এই নিয়ম কার্যকর করা হচ্ছে। অতীতে অভিযোগ উঠেছে, কেউ কেউ মুখ ঢেকে বুথে ঢুকে জাল বুট দেওয়ার চেষ্টা করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবার কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবে এই যাচাই প্রক্রিয়ায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে শালীনতা বজায় রাখার উপর। প্রত্যেক বুথে মহিলা কর্মী থাকবেন, তারাই প্রয়োজনে মহিলা ভোটারের পরিচয় যাচাই করবেন। এদিকে এআই নির্মিত কন্টেন্ট নিয়ে সতর্ক হন, সোশ্যাল মিডিয়ায় করা নজর কমিশনের। এআই নির্ভর প্রচারে কড়াকড়ি, 3 ঘন্টার মধ্যে ব্যবস্থা। এবার ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার রুখতে জিরো টলারেন্স নীতি নিল নির্বাচন কমিশন। আজ এক বিবৃতিতে কমিশন জানিয়ে দিয়েছে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালানো হলে তাতে বাধ্যতামূলকভাবে এআই নির্মিত বা এআই তকমা লাগাতে হবে। কোনো বিভ্রান্তিকর, বেআইনি বা ভুয়ো পোস্ট চোখে পড়লে কমিশন তা সরানোর জন্য সর্বোচ্চ 3 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের নৈতিক ব্যবহার নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি আইন ও আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হবে।
আগামী 2 আগস্ট অসমে শুরু হচ্ছে লোকগণনা। 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন লোকগণনার কর্মচারীরা। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে লোকগণনার এই প্রক্রিয়া। প্রায় 85,000 কর্মী এই প্রক্রিয়ায় নিয়োজিত করা হয়েছে। উল্লেখ্য, 2026-এর 2 আগস্ট থেকে অন্যান্য রাজ্যের মতো অসমেও লোকগণনা শুরু হবে, যেখানে কর্মচারীরা 17 আগস্ট থেকে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এই প্রক্রিয়ায় পরিবারের সদস্য, ঘরের ধরন সহ অন্যান্য তথ্য সংগ্রহ করবেন। 2023 সালের মহিলা সংরক্ষণ বিল কার্যকর করুক, মোদী সরকারের উপর চাপ প্রিয়াঙ্কা গান্ধীর। মহিলা সংরক্ষণ বিলের আড়ালে লোকসভায় আসন বাড়ানোর ষড়যন্ত্র করেছিল কেন্দ্র, যা আটকানো সম্ভব হয়েছে বলে সাংবাদিক বৈঠকে দাবি করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি আরও বলেন, প্রথমবার ধাক্কা খেয়েছে এনডিএ সরকার, সেই কারণে এই দিনটিকে কালো দিন বলে ব্যাখ্যা করছেন তারা। এদিন প্রিয়াঙ্কা সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, 2023 সালে মহিলা সংরক্ষণ সংক্রান্ত যে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছিল, সেটি অবিলম্বে কার্যকর করা হোক, আমরা সবাই সমর্থন করব। এবার আসামে কংগ্রেসের সরকার হবে, কুলাকুলি সমর্থন করে জানালেন এআইইউডিএফের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। আগামী 4 মে পালা বদলের দাবি গৌরব গগৈয়েরও। এবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে গৌরব গগৈ যথেষ্ট আত্মবিশ্বাসী। তিনি বলেন, 4 মেতেই অসমে ক্ষমতার পরিবর্তন ঘটবে। তার দাবি, হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার সেদিনই বিদায় নেবে। এই মন্তব্যের পরই স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। অন্যদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেন তিনি। গগৈর অভিযোগ, সাধারণ মানুষের দায়ের করা অভিযোগ যথাযথ গুরুত্ব পাচ্ছে না, বরং শাসক দলের প্রভাবেই কিছু অভিযোগ বেশি গুরুত্ব পাচ্ছে কিনা তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। হাইলাকান্দি লালা জয়কৃষ্ণপুরে বাইক অটো মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত 5 জন। লালার জয়কৃষ্ণপুর বাজার লাগোয়া এলাকায় শনিবার দুপুরে এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। একটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ অটোতে থাকা 4 জন যাত্রী গুরুতরভাবে আহত হন। প্রত্যক্ষদর্শীদের মতে সংঘর্ষটি ছিল অত্যন্ত জোরালো, যার ফলে উভয় বাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে আতঙ্কের সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। ঘটনার খবর পেয়ে আবদুল্লাপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও অটোটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহতদের লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ক্যান্সার গবেষণায় সাফল্য ডক্টর ফজলুর রহমানের, খুশির জোয়ার বদরপুরে। বরাক উপত্যকার মাটিতে জন্ম নিয়ে বিশ্বজুড়ে নিজের প্রতিভার স্বাক্ষর রাখা মানুষের সংখ্যা খুব বেশি নয়। সেই বিরল তালিকায় আজ গর্বের সঙ্গে যুক্ত হয়েছে শ্রীভূমি জেলার বদরপুরের দেওরাইল গ্রামের কৃতি সন্তান ডক্টর ফজলুর রহমানের নাম। ক্যান্সার গবেষণার মতো জটিল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে তার অসামান্য অবদান তাকে আন্তর্জাতিক অঙ্গনে এক স্বীকৃত এবং সম্মানিত বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেছে। একটি সাধারণ গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে বিশ্বমানের গবেষণার জগতে নিজের স্থান করে নেওয়া সহজ বিষয় নয়, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় এবং জ্ঞান অর্জনের প্রতি অগাধ আগ্রহ ডক্টর রহমানকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
মমতাকে না সরালে বাংলাদেশি মুসলিমরা রাজ্য দখল করবে, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। বঙ্গে বিজেপির সরকার হলে বন্ধ হবে মাফিয়া রাজ, তুলাবাজি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে, নইলে বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবঙ্গ দখল করবে। কালিম্পংয়ে এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে তোপ দাগলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিমন্ত বলেন, মমতা রাজ্যের সম্পদ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের জন্য ব্যয় করছেন এবং তিনি ক্ষমতায় থাকলে আমরা একদিন বাংলা হারাবো, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। 24 ঘন্টার মধ্যে ইউটার্ন, রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের। দ্বৈত নাগরিকত্ব বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ঘিরে নাটকীয় মোড়। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে তার বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই নির্দেশে স্থগিতাদেশ দিল আদালত। এই সিদ্ধান্তকে ঘিরে আইনি মহলে জোর চর্চা শুরু হয়েছে। এবার শেষ খবরটি। বরাক উপত্যকা থেকে পবিত্র মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু। গৌহাটি থেকে 324 জন হজযাত্রী নিয়ে প্রথম বিমান। অসম থেকে এবার পবিত্র হজ পালনে যাচ্ছেন 2569 জন। পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে অসম থেকে এবার যাচ্ছেন 2569 জন। এই উপলক্ষে এদিন বিভিন্ন রেল স্টেশনে হজযাত্রীদের বিদায় জানাতে তাদের আত্মীয় স্বজন ও শুভানুযায়ীরা উপস্থিত ছিলেন। অশ্রুসিক্ত নয়নে বিদায়ের মুহূর্তে বিশ্ব শান্তি, দেশ ও দশের মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। এবছর অসম থেকে মোট 2569 জন হজযাত্রী হজে যাবেন। এছাড়াও হজযাত্রীদের সহায়তার জন্য সরকার 16 জন খাদেমুল হুজ্জাজ পাঠিয়েছে। অসমের কিছু হাজি নিজের সুবিধামতো দিল্লি, মুম্বাই এবং কলকাতা থেকে বিমানযোগে যাত্রা করবেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।